This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। বড় খবর, বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকার গঠনের আগে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। বিকেল ৩টে পর্যন্ত সময় দিয়েছিলেন ছাত্র নেতারা। সংসদ না ভাঙলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। এরপরেই সংসদ ভাঙার সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা করবেন সেনাপ্রধান। সংসদ ভবনে প্রবেশ নিষেধ জনসাধারণের। সংসদ ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী। ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়ে স্থায়ী সরকারের দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। আজ সন্ধ্যে ৬টার আগে ফের বিবৃতি দিতে পারেন সেনাপ্রধান। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনা শাসনে বাংলাদেশ, কিন্তু তারপরেও শান্ত হচ্ছে না বাংলাদেশ। সময়ের সঙ্গে আরো অগ্নিগর্ভ বাংলাদেশ। জেলায় জেলায় মৃত্যু মিছিল, একদিনে শতাধিক মৃত্যু। গত কয়েকদিনে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০০-র ওপরে। দিকে দিকে জ্বলছে আগুন। কোথাও পুলিশ কর্মীদের পিটিয়ে খুন, কোথাও জীবন্ত পুড়িয়ে হত্যা। সূত্রের খবর, যশোরে আওয়ামী লীগের নেতার হোটেলে আগুনে পুড়ে বিদেশি সহ ২১ জনের মৃত্যু হয়েছে। ছবিটা দেখুন একবার। দেশ জুড়ে লুটপাট চলছে, ভাঙচুর চলছে, অগ্নিসংযোগ চলছে। সাম্প্রদায়িক হামলায় বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি, যে কথা একটু আগেই বলছিলাম। মুক্তি দেওয়া হয়েছে বিএনপি প্রধান অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও। নয়দায় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর, খুলনায় পিটিয়ে খুন আওয়ামী লীগের ২ নেতা। শেরপুরে জেল থেকে পালিয়ে গেল ৫১৮ জন বন্দী। তাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি কার্যকলাপে ধৃত রয়েছে। প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। কারফিউ শিথিল হলেও অশান্তি থামার কোনো নাম নেই। স্কুলগুলোতে পড়ুয়াদের উপস্থিতি নেই। সরকারি অফিসগুলো খুললেও কর্মীর সংখ্যা হাতে গোনা। অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অগ্নিসংযোগ। হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু হয়েছে ২১ জনের। আওয়ামী লীগ নেতার হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। মৃতদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার একজন নাগরিকও, যেমনটা জানা গেছে। হোটেলে লুটপাট করতে গিয়ে মৃত্যু হয়েছে কয়েকজন আন্দোলনকারীরও। ছবিটা একবার দেখুন। এই ছবি কি কোনো ছাত্র আন্দোলনের ছবি হতে পারে? এই প্রশ্ন ইতিমধ্যে অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। ২৪ ঘন্টার বেশি সময় হয়ে গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে দিয়েছেন, কিন্তু এখনো অশান্ত বাংলাদেশ। জনতার ক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশের পুলিশের উপরেও। অধিকাংশ থানাতেই পুলিশ নেই, মানে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে। প্রাণের ভয়ে থানা ছেড়েছেন পুলিশ কর্মীরা। ঢাকার অধিকাংশ রাস্তায় কোনো ট্রাফিক পুলিশও নেই। এই প্রেক্ষাপটে রাস্তা শৃঙ্খলা রক্ষায় কোথাও কোথাও শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।